নমস্কার বন্ধুরা, একানবতী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানাই। প্রতিদিনের মতন আমরা দুই যা আবার চলে এসেছি আমাদের রান্নাঘরে। আর কি রান্না করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে আমরা খুব সহজেই চিকেন তন্দুরি করে তোমাদের দেখাবো। কিভাবে এই চিকেন তন্দুরিটা করছি তোমরা দেখতে থাকো। মাংসর পিসগুলো আমি চাকু দিয়ে বড় বড় করে কাট লাগিয়ে নিচ্ছি, দেখো তোমরা। এবার সব মাংসের পিসগুলো আমি বড় বড় করে কাট লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। সব মাংসর পিসগুলো আমার কাট লাগানো হয়ে গেছে। তা ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে কী কী দিচ্ছি তোমরা দেখতে থাকো। এখানে ম্যারিনেট করার জন্য একটু লেবু দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আধা ঘন্টা পর চলে এসেছি, আবার আমি মাংসটা ম্যারিনেট করব। তার জন্য এখানে আমি আদা, রসুন, লঙ্কা আর একটু পেঁয়াজের পেস্ট করে নিয়েছি, সবই 2 চামচ করে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ বেসন। মশলার জন্য এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, সবই 1 চামচ করে নিয়েছি। লাল লঙ্কার গুঁড়ো এখানে নিয়েছি। এগুলো আমি ম্যারিনেট করে মাংসর মধ্যে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য এগুলোর মধ্যে আর 2 চামচ দই দিয়ে, টক দই দিয়ে দেবো, দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নেব। পেস্টটা মাখানো হয়ে গেছে, এবার ওই ম্যারিনেট করা মাংসর মধ্যে এই পেস্টটা আমি মাখিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে এটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এবার 1 ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো। তোমরা এর মধ্যে আরও মশলা চাইলে অ্যাড করতে পারো, আমরা এই কটাই মশলা অ্যাড করলাম। তোমরা তন্দুরি চিকেনের যে মশলাটা পাওয়া যায় সেটাও দিতে পারো, মানে অনেক কিছুই মশলা অ্যাড করা যায়। আমরা এই কটা মশলা দিয়েই অ্যাড করলাম, দিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম। 1 ঘন্টা পর চলে এসেছি আমরা। এবার কিভাবে মাংসটা আমরা করব তোমরা দেখতে থাকো। এইবার রান্নাটা শুরু করি, তোমরা দেখো। কড়াইয়ে সর্ষের তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা একে একে ওই তেলেই যে ম্যারিনেট করা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব কম আছে, 10 মিনিট করা হয়ে গেছে, এখনও 10 মিনিট করতে হবে, তারপরে এটা আমরা তুলে নেব। এই মাংস তন্দুরিটা প্রচুর টাইম ধরে করতে হয়, খুব কম আছে। দেখো আমাদের আলো থাকতে থাকতে শুরু করেছিলাম, একটা অন্ধকার হয়ে গেছে, তাও দেখো দেখতে কত সুন্দর লাগছে। তোমরা এরপরে একটু আগুনের ওপরে লোহার শিক দিয়ে একটু আঁচে তাপিয়ে নিতে পারো, আমরা আর করলাম না, এখনই তুলে নেব। খুব সুন্দর একটা স্মেল বার হয়েছে। আমরা গরম গরমই এই মাংসর ওপরে একটু বাটার দিয়ে দেবো, বাটারটা দিলে খেতে খুব সুন্দর লাগে। খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আমাদের এই চিকেনটা। তোমাদের ভেঙে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে সফট হয়েছে, খুব সুন্দর। আমি খেয়ে বলছি তোমাদের কেমন হয়েছে খেতে। খুবই সুন্দর খেতে হয়েছে, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খুব ভালো লাগবে খেতে।